চ্যানেলে সকলকে ওয়েলকাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা সকলের শুভ হোক এই কামনা করে আমার ভিডিওটা চালু করছি। স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি সকলকার ভালোই লাগবে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বাজে সকাল 9টা, আর এই শহরের বুকে সকাল 8টা-9টা থেকেই শুরু হয়। আজ আমার হাজবেন্ডের ছুটি, তাই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তাই ওনাকে বললাম যে পাশের রুমে গিয়ে ঘুমাও, আর আমি বিছানাগুলি গুছিয়ে নিই। এখন গরমের জন্য আমরা বেডরুম ছেড়ে হল রুমেই ঘুমিয়ে পড়ি। বিছানা গুছিয়ে নেওয়ার পর ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম, আর আমি কাজকর্ম করতে থাকি আর তোমাদের সাথে কিছু গল্প করতে থাকি। তো আমরা কিছু মাস হলোই ব্যাঙ্গালোরে আছি। মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে এইভাবে নিজেদেরকে আর কি থাকতে হয়। আমার হাজবেন্ডের কাজের সূত্রে কোনো শখে আহ্লাদে নয়, আর নিজের পরিবার আর পরিজনকে ছেড়ে যে থাকাটা কত কষ্টের, আমার মতো যারা এরকমভাবে থাকে তারাই জানে। আর রইল বাকি কাজকর্মের ব্যাপারটা, সেটা গ্রামের বাড়িতেও কাজ করতে হয় আর শহরের বাড়িতেও কাজ করতে হয়। এটাই কি তফাৎ, শুধু গ্রামের বাড়িতে সবাইকে পাশে সাথে থেকে কাজ করে, আর শহরের বাড়িতে একা যে যতটা পারে সেইটুকুনি করার চেষ্টা করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল। আর আমার ভয়েস রেকর্ডিংটা দিতে একটু খুবই অসুবিধা হচ্ছে, কেন এই প্রথম তো কোনো ভুলভ্রান্তি হলে তো সরি চেয়ে নিচ্ছি। তো সকালের কাজকর্ম সেরে সকালের একটুখানি নাস্তা চা বিস্কুট হয়ে গেল। তো চা বিস্কুট খেয়ে এবার রান্নার কাজে লেগে যাব। আজ রান্না করব ডাল, আর মাছ রয়েছিল, মাছ, সজনে খাড়া, আলু, টমেটো, আরও একটু আলু ভাতে করে নেব, আলু ভর্তা, যাই হোক। তো রান্না আমি এখন চাপিয়ে দিয়েছি। প্রথমে ডালটা বানিয়ে নেব, ওদিকে ভাত চড়িয়ে দিয়েছি। তো আস্তে আস্তে বাকিগুলো করিয়ে নেব। আর এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়িগুলোকে ভালো করে মুছে নিতে। তো বেডরুমটা পরিষ্কার ক্লিয়ার করা হয়ে গেছে, আর এই হলরুমটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। বাইরে প্রচুর এত মেঘ ধরেছে, মনে হচ্ছে যেন মুষলধারায় বৃষ্টি হবে আজকে। এই ব্যাঙ্গালোরে 5-6 মাস কোনো বৃষ্টির দেখা নেই। তো এখানকার অনেক পুরনো মানুষরা, যাদের 50-60 বছর বয়স হয়ে গেল, তারা পর্যন্ত বলছে যে এই রকম গরম এই প্রথমবার নাকি ব্যাঙ্গালোরে দেখছে। তো এতদিন পর বৃষ্টি আসবে, সবার খুবই আনন্দ, প্রচুরই আনন্দ হচ্ছে। তো চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আসি যে কেমন পরিবেশটা লাগছে। তো দেখলে তো কেমন পরিবেশটা লাগলো। তো ওদিকে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যতটা ভাবছিলাম যে জোরে হবে ততটা জোরে হয়নি। তো ওদিকে সব দৃশ্যগুলো দেখে এসে আমরা খাওয়া দাওয়ায় বসে গেলাম। আর খাওয়া দাওয়ার পরে অনেক রেস্ট করা হয়েছে, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, তো ভাবলাম যে একটু বাইরের দিকে বেড়াতে যাব, বিকালের দিক করে একটু বাইরে থেকে ঘুরে আসব। তো সেটা আর হলো না বৃষ্টির কারণে। তো সেই হিসাবে কোনো দুঃখ নেই, বৃষ্টি হচ্ছে হোক, বৃষ্টিটা খুবই ভালো লাগলো বৃষ্টি হওয়াতে। আর বাইরে যেহেতু যাব না, তো ঘরে বসেই রাত্রে রান্নার জোগাড়টা ঝটপট করে ফেলি। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসলো একটু চাউমিন। বৃষ্টির দিনে ঝাল ঝাল চাউমিন খেতে কার না ভালো লাগে। তো ওনাকে বললাম নিয়ে আসার জন্য, তো উনি নিয়ে এসছে। তো গরম গরম চাউমিন দেখে খুবই ভালো লাগছিল। তো চাউমিন খাওয়ার পর রান্নার জোগাড়টা করে ফেললাম। রান্নার জন্য একটু চিকেন রয়েছিল, তো সেই চিকেনটাই আজকে কষা করে ফেলবো।
তো সব কাজ গুছিয়ে পরিষ্কার হয়ে রাত্রে যেটুকু সময় পাই এই ছোট ছোট কাজগুলো করি, মানে খুবই ভালো লাগে করতে। তো এদিক ওদিক কারোর সাথে গল্প করে এসব জিনিস টাইম পাস না করে এসব জিনিস করি। আমি জানি যে ভিডিওটার মানে কথাগুলো খুবই গোলমাল হয়ে গেছে, তার জন্য আরও একবার সরি। তো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, গুড নাইট।